প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনের সাথে প্রত্যেক দিন জড়িয়ে আছে, আর সেটি হল ব্যর্থতা। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছি, পরীক্ষায়, কর্মক্ষেত্রে, ব্যবসায় কিংবা সম্পর্কের ক্ষেত্রে। প্রশ্ন হল, ব্যর্থতা কি সত্যিই আমাদের শেষ গন্তব্য, নাকি ব্যর্থতা আসলে সাফল্যের শুরু? মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যর্থতা হল একটি অভিজ্ঞতা যা আমাদের চিন্তা, আবেগ এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। কিছু মানুষ ব্যর্থতা দেখলেই হতাশ হয়ে যায়, মনে করে আমি পারব না। আবার কিছু মানুষ একই ব্যর্থতাকে দেখে শেখার সুযোগ হিসেবে নেয়। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মানসিকতা নির্ধারণ করে আমরা ব্যর্থতাকে কিভাবে গ্রহণ করব। ফিক্সড মাইন্ডসেট যারা ভাবে আমার যোগ্যতা যতটুকু আছে এর বাইরে সম্ভব নয়, তাই ব্যর্থ হলে তারা হাল ছেড়ে দেয়। গ্রোথ মাইন্ডসেট যারা ভাবে আমি চেষ্টা করলে আরও শিখতে পারব, বেড়ে উঠতে পারব, তাই ব্যর্থ হলেও তারা নতুন পথ খুঁজে নেয়। ইতিহাসে আমরা অসংখ্য উদাহরণ দেখি। টমাস এডিসন হাজারবার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন বিদ্যুৎ বাতি তৈরি করতে। যখন তাকে প্রশ্ন করা হলো, এত ব্যর্থতার পর আপনি হাল ছাড়লেন না কেন, তিনি উত্তর দিয়েছিলেন, আমি 1000টা ভুল উপায় শিখেছি, আর সেটি আমাকে সঠিক পথ দেখিয়েছে। মাইকেল জর্ডান, ইতিহাসের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন, একবার বলেছেন, আমি জীবনে হাজার হাজার শট মিস করেছি, বহুবার খেলা হেরেছি, আর সেই ব্যর্থতাগুলোই আমাকে জয়ী করেছে। এই উদাহরণগুলো আমাদের শেখায় ব্যর্থতা কোনো অন্তিম সত্য নয়, বরং এটি সাফল্যের সোপান। তাহলে প্রশ্ন হল, আমরা কিভাবে ব্যর্থতাকে সাফল্যে পরিণত করব? প্রথমত, ব্যর্থতাকে স্বীকার করতে হবে, এতে কোনো লজ্জা নেই। দ্বিতীয়ত, বিশ্লেষণ করতে হবে কী কারণে ব্যর্থ হলাম, আমার কোন জায়গায় ঘাটতি ছিল। তৃতীয়ত, সেই ভুল থেকে শেখা। চতুর্থত, নতুন পরিকল্পনা করা, একই পথে বারবার চেষ্টা না করে ভিন্ন কৌশল খুঁজে বের করা। এবং পঞ্চমত, অধ্যবসায়। ধৈর্য আর ধারাবাহিকতা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। ব্যর্থতার পর অনেক সময় ভয় আমাদের থামিয়ে দেয়। আমরা ভাবি আবার চেষ্টা করলে হয়তো আবার ব্যর্থ হব। এই ভয় জয় করার জন্য দরকার আত্মবিশ্বাস। প্রতিদিন ছোট ছোট সাফল্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ইতিবাচক মানুষের সাথে মিশতে হবে, যারা অনুপ্রেরণা দেয়। ব্যর্থতাকে ব্যক্তিগত দুর্বলতা হিসেবে না দেখে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে। মনোবিজ্ঞান বলে, যদি আমরা ব্যর্থতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলি, তবে ব্যর্থতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষক। বন্ধুগণ, ব্যর্থতা আসলে সাফল্যের বিপরীত নয়। ব্যর্থতা হল সাফল্যের একটি অংশ। যদি আমরা ব্যর্থতার ভয় পাই, তবে আমরা কখনো চেষ্টা করতে পারব না। আর যদি আমরা ব্যর্থতাকে গ্রহণ করি, তবে একদিন সেই ব্যর্থতাই আমাদের সাফল্যের গল্প গড়বে। শেষে আমি একটি লাইন বলবো, ব্যর্থতা আপনাকে ভাঙতে আসেনি, বরং আপনাকে গড়তে এসেছে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করুন, শিখুন আর এগিয়ে যান। একদিন সেই ব্যর্থতাই আপনার জয়ধ্বনি হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।